ফুলমারাতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। আমি তো সাধারণত বিভিন্ন রকমের ঘরের ছবি আপনাদের দেখাই। ওনারা কীভাবে ওনাদের ঘরটাকে সুন্দর করে সাজায়, সেই ঘরগুলো আপনাদের দেখিয়ে থাকি। তো আজকে এমন একজনের বাসায় আমি আসছি। ওনারা দুজনের শিল্পী, একজন সঙ্গীত শিল্পী আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনিও গান করেন। ওনাদের বাসা ওনারা দুজন মিলে কিভাবে সুন্দর করে সাজিয়েছে, আর যদি সময় থাকে ওনারা আপনাদের গান শোনাতে পারে। চলুন ওনাদের ঘরে দেখি ওনাদের ঘরটাকে কিভাবে সাজিয়েছেন। আর যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, এরকম নতুন নতুন ভিডিওর সন্ধান আপনাদেরকে দিয়ে থাকবো। আমি মনীষা সরকার। আমি পেশায় একজন শিক্ষক এবং সঙ্গীত শিল্পী। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত বেশি চর্চা করে থাকি। রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ বলতে গেলে আসলে তার গানের সঙ্গে তার গান তো নয়, তার গানের বাণী সবটাই আসলে একটা জীবন আদর্শ, এবং সেই জীবন আদর্শের সঙ্গে আমাদের প্রতিদিনকার যে ভাবনা, আমাদের বাইরের সাজসজ্জা, পরিপাট্য সবটাই আসলে ওইভাবেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে। সে সঙ্গে আমাদের যে আলোয় আমাদের যে ঘর, সেই ঘরটাই হয়ে ওঠে রবীন্দ্রনাথের গানের সঙ্গে রোজকার যাপন। আমার এই যে ঘর, এ ঘর শুধু যে আমার একার তা নয়, এবং যে মানুষটি আমি ঘরে আসার আগে সবটা সেরকমভাবে সাজিয়েছে। আমি যখন প্রথমে ঘরে আসি বধূ বেশে, তখন দেখি যে এ ঘরে যা কিছু আছে সবটাই তার মনের মতো করে, এবং সে যে একজন গানের মানুষ এবং আমার মতোই একজন মানুষ, সে সবটা ধারণ করে। সেরকমই আসলে আমাদের এই ঘর। এরপর থেকে এই ঘরটা হয়ে উঠলো আমাদের ঘর এবং আমাদের গানের ঘর। আমি বিদেশ ভৌমিক। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা গানের সঙ্গে, প্রচুর গান শুনতাম ছোটবেলা থেকে। তো গান শোনার পাশাপাশি গান সংগ্রহ করাও আমার একটা নেশার মতো। তো আমার সংগ্রহে বিভিন্ন অডিও ক্যাসেট, সিডি, আমি এখানে একটা, আমার যেমন সংগ্রহে একটা ক্যাসেট প্লেয়ার আছে অনেক পুরনো দিনের। আর এখন এই পুরনো গান শোনার যে জিনিসগুলো আছে এগুলো আমার এখন ঘর সাজানোর একটা অনুষঙ্গ উপাদান। আর এখানে আমার যেমন দেখতে পাচ্ছেন আপনারা অডিও ক্যাসেট, সিডি, এখানে আমার আছে একটা অটোমেটিক টার্ন টেবিল। এখানে আমি পুরনো দিনের ভিনাইল রেকর্ডগুলো শুনি। আমার সংগ্রহে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগার এবং আমার ঘর সাজানোর অন্যতম উপাদান একটা কালেকশন আপনাদের দেখাচ্ছি, আসুন। এই যে আপনাদের বললাম যে আমার সব ভালো লাগার সংগ্রহ, এই হচ্ছে আমার সেই সংগ্রহ, যেটা হচ্ছে এখানে অনেক দুর্লভ সব অডিও রেকর্ড। এই রেকর্ডগুলো আপনাদের দেখাচ্ছি। এ হচ্ছে লতা মঙ্গেশকরের একটা রেকর্ড, এটা কানন দেবীর একটা রেকর্ড, আশা ভোসলের একটা রেকর্ড, এখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীতের, এখানে আছে রুনা লায়লার একটা বাংলা রেকর্ড, এটা সুচিত্রা মিত্র আর দ্বিজেন মুখার্জির একটা ডাবল রেকর্ড। এখন এই রেকর্ডগুলোই আমার ঘর সাজানোর একটা অন্যতম উপাদান। আমার বাসায় কেউ আসলেই এখানে এসে আমার রেকর্ডগুলো দেখে, ওরা একদম পুরনো দিনে ফিরে যায়। আর পুজো পার্বণ কিছু হলে আমি ঘরে এখন মহালয়ার রেকর্ড বাজাই। সংগ্রহের এই রেকর্ডগুলো এখন আমার ঘর সাজানোর একটা অন্যতম উপাদান হয়ে দাঁড়িয়েছে। একটা ঘরে যদি বই না থাকে তাহলে ওই ঘরটাকে আমার কাছে প্রাণহীন মনে হয়। তো আমি ঘর সাজানোর ক্ষেত্রে যেটা প্রেফার করি যে আমার ঘরের এক একটা কর্নারে আমার বই দিয়ে মোড়ানো থাকবে। এক এক সময় এক এক মুডে
আমি এক এক রকম বই বের করে পড়বো। আমার আমার টেবিলের উপরে যে এটা দেখেছেন, গীতবিতানের যে বইটা দেখেছেন, এটা আমি সবসময় চেষ্টা করি হচ্ছে আমার ড্রয়িং রুমে টি টেবিলে সাজিয়ে রাখতে। ঘরে কোনো একটা গেস্ট আসলে তারা যখন বসে তখন বইটা হাতে নিলে একটা তারা রাবীন্দ্রিক একটা আবহ খুঁজে পায়। আর আমি আমার বইগুলো সাজানোর ক্ষেত্রে যে একটা প্যাটার্ন ফলো করি, যে আমি হচ্ছে একবারে ডার্ক কালার থেকে শুরু করে আমি আস্তে আস্তে লাইট কালারের দিকে যাই। আর এমন আমার সংগ্রহে অনেক বই আছে। আমার এমনও বই আছে আমার সংগ্রহে যে কোনো কোনো বই আছে যেগুলো আমি সময়ের অভাবে এখন পর্যন্ত প্যাকেট পর্যন্ত খুলিনি, এমন অনেক বই আছে। আর এখানে বইগুলো আমার ক্যাটাগরি অনুযায়ী সাজানো। এখানে সব ইংলিশ বইগুলো, এখানে বিভিন্ন জীবন স্মৃতি বা আত্মকথা জাতীয় বই, এখানে আছে সব মিউজিকের এক একজনের জীবন জীবন কথা মিউজিশিয়ানদের, এভাবে। আর আমার এই রুমে আমার সংগ্রহে আরো অনেক কিছু বই, অনেকগুলো বই আছে যেগুলো আসুন আপনাদের দেখাচ্ছি। আমার ঘরের এই কর্নারটা সাজানো কবিতার বইগুলো দিয়ে। এখানে যে কবিতার বইগুলো আছে, আমার ঘরে কোনো গেস্ট আসলে এখান থেকে তার পছন্দের কোনো একটা কবির কবিতা নিয়ে, কবিতার বই নিয়ে এখানে বারান্দায় এসে সে প্রকৃতি দেখতে দেখতে কবিতা পড়ে। সাধারণত আমার লোকশিল্পের বিভিন্ন উপাদান দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে, এবং এই লোকশিল্পের মধ্যে একটা প্রকৃতি, মাটি এবং শিল্পের ছোঁয়া থাকে। এই লোকশিল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লক্ষ্মীর সরা। এই লক্ষ্মী সরার বিভিন্ন জিনিস দিয়ে আমার এই ঘর সাজানো, এবং এগুলো মূলত ওরই সংগ্রহ করা। আচ্ছা, লক্ষ্মী পুজোর ঠিক আগের যে হাটটা বসে গ্রামে এবং দেশের বিভিন্ন প্রান্তে, তো আমি ওখান থেকে লক্ষ্মীর সরা কিনি। লক্ষ্মীর সরা কিনে এনে আমার ঘর সাজাই। এছাড়া আমি পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, এই প্রস্তুতির আগে সময় যে চারুকলার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সরাচিত্র আঁকে, তো ওখান থেকে আমি হচ্ছে বিভিন্ন সরাচিত্র কিনে আমার ঘর সাজাই। এগুলো সাজানোর পরে আমার ঘর একটা নান্দনিক একটা রূপ দেয় আসলে। আমি যখন প্রথম এই ঘরে অনুপ্রবেশ করি, তো ঘরে ঢোকার সঙ্গে আমি দেয়াল চিত্রগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এমন সময় আমি খুব অবাক হয়ে যাই এবং সেই সঙ্গে আনন্দিত হই একটা দেয়াল চিত্র দেখে। যে দেয়াল চিত্রটা আসলে কোনো সাধারণ দেয়াল চিত্র নেই, এটা হচ্ছে কি আমাদের বিয়ের যে নিমন্ত্রণ পত্র, সেটাকে হচ্ছে একটা বাধাই করে একটা সুন্দর ফ্রেমিং করেছে। এটাও কিন্তু আমাদের ঘরের একটা একটা অন্যরকম একটা সৌন্দর্য দিয়েছে, এবং এটা পুরোটাই ও করেছে। ও কিভাবে করেছে এটা ও বলবে, বলো তো কিভাবে করেছে। আমার বিয়ের আগে চিন্তা করলাম যে একটা বিয়ের তো কার্ড করতে হবে। কার্ড করার জন্য অনেকে আজাদ প্রোডাক্টস থেকে বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রেডিমেড কার্ড কিনে। তো আমি চিন্তা করলাম যে একটু ব্যতিক্রম কিছু করি। তো ব্যতিক্রম কিছু করার জন্য একজন পেইন্টারের সাথে হচ্ছে কথা বললাম। তো সে আমাকে সাজেশন দিল যে দাদা আপনার কি টাইপের কার্ড লাগবে। তো আমি বললাম যে আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ও হচ্ছে সিঙ্গার। তো কার্ডের মধ্যে এমন কিছু যেন থাকে যে মানুষজন কার্ডের কাভারটা দেখেই বুঝতে পারে যে আমাদের হচ্ছে প্রফেশন কি। তো ওই চিন্তা মাথায় রেখেই হচ্ছে কার্ডটা করা। আর কার্ডটা করার পরে আমি চিন্তা করলাম কার্ড ছাপানোর সময়ই আমি হচ্ছে ওদেরকে বললাম যে আমাকে একটা একটা বড় ফ্রেমে বাধাই করে একটা, ঠিক এই কার্ডটাই একটা বাধাই করে দিবেন, যেমন আমার যেটা আসলে পরবর্তী আমাদের আজীবন জেনারেশন স্মৃতি, যেন আসলে ই একটা করতে পারে, অন্যরকম স্মৃতি এবং বিশেষ কার্ডটা যেন দেখি। একটি দেয়াল। সনাতন ধর্মের বিয়েতে আমার সব থেকে সুন্দর এবং বিশেষ ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে এই মুকুটটা। এটা কিন্তু শুধু একটা মুকুট না, এটা একটা বাংলার অন্যতম সুন্দর লোকজ কারুশিল্প, যেটা হচ্ছে শোলা দিয়ে তৈরি হয়। এবং গ্রাম বাংলায় বর্ষার সময় এই শোলাটা সংগ্রহ করেন শিল্পীরা, কারুশিল্পীরা, এবং এটা কিন্তু পুরোটাই একদম শ্বেত রূপে থাকে না। এটাকে অনেক রকমের ঘষা মাজা, অনেক সংস্করণের পর এত সুন্দর একটা রূপ দেয়। এবং আমাদের বিয়ের পরবর্তীতে আমরা এটা রীতি হিসেবে ওইটা ঘরে রেখে দিয়েছি, এবং এটা অন্যতম একটা সুন্দর অলংকার এবং ঘরের একটা অন্যরকম সৌন্দর্য দিয়েছে এই মুকুট। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রামে প্রকৃতির সাথে, তো একটা ঘরের আসবাবপত্র ঘরের সৌন্দর্যের একটা অন্যতম উপাদান।
তো আসবাবপত্র সিলেকশনের ক্ষেত্রে আমি প্রেফার করি হচ্ছে কাঠ আর বেত। এই যে সোফাটা দেখছেন, এই সোফাটা আমার সেই যখন সিঙ্গেল লাইফ, বিয়ের আগে তখন কেনা সোফা দিয়ে ঘর সাজানো। এরপরে আমি আমার ঘরে যে আসবাবপত্রগুলো কিনেছি চেষ্টা করেছি সবগুলোই হচ্ছে কাঠ অথবা বেতের। বুদ্ধের আদর্শ এবং বাণী আমাকে খুব অনুপ্রাণিত করে। তো আমি অনেক আগে থেকেই গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি, আমি যেখানেই কোনো মেলায় যাই বা কোনো একটা মাটির স্টলে গেলাম, তো ওখান থেকে গৌতম বুদ্ধের মূর্তি সংগ্রহ করি এবং বাসার মধ্যে বিভিন্ন কম্পোজিশনে বিভিন্ন জায়গায় আমি সাজাই। গৌতম গৌতম বুদ্ধের মূর্তির পাশাপাশি আমার কাছে গণেশ, শিব, তারপর দুর্গা এবং বিভিন্ন ধরনের হাতির মূর্তি আছে এবং এমন মাটির পাশাপাশি কাঠেরও কিছু মূর্তি আছে। তো আমি এগুলো দিয়েই আমার ঘর সাজিয়েছি। আমাদের বাসার উত্তর পূর্ব সব দিকে এত সুন্দর আলো বাতাস আসে যে আমার খুব ভালো লাগে। সকালবেলা আমার ঘুম ভাঙে সকালে সূর্য ওঠা একটা মিষ্টি রোদে, আবার দুপুরে প্রখর রোদ, আবার বিকেলবেলা রোদ দেখলে আমি ঘড়ি না দেখে বলে দিতে পারি যে এই সময়টা সূর্য অস্ত যাবার আগের সময়। আবার দক্ষিণ দিক থেকে একটা দক্ষিণ হাওয়া, মানে আমার প্রকৃতির কাছে খুব ভালো লাগে, আমার গ্রাম ভালো লাগে। কিন্তু আমি শহরে এসেও এই যে একটা মুক্ত আলো বাতাস পেয়েছি, সে সঙ্গে আমার দেখা যায় যে দিনের বেলা সন্ধ্যা হওয়া পর্যন্ত আমার কখনো এই বিদ্যুতের আলোই জ্বালাতে হয় না। এটা অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং আলো বাতাস সবটাই আসলে মুক্ত আলো বাতাস, এর জন্য আমাদের বাসাটা খুব ভালো লাগে। আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ রকমের মিল আরও আছে, সেটা হচ্ছে যে আমরা দুজনে খুব সবুজ গাছ ভালোবাসি এবং আমাদের ঘরে বাহিরে বাহিরে আমরা বারান্দাতেও সব রকমের ফুল গাছ দিয়ে রাখার চেষ্টা করি। সে সঙ্গে এখনকার দিনে বারান্দাগুলো তো খুব সংকুচিত, সব চাইলেও রাখা যায় না, সে কারণে আমরা ইনডোর প্ল্যান্টেও কিন্তু সবুজের ছোঁয়াটা রাখি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যে সকালবেলা পুজো দিই, সেই পুজোর ফুলটাও কিন্তু আমাদের বারান্দার যে বাগান সেখান থেকেই আসে। সনাতন ধর্মের বিয়েতে একটা বিশেষ রীতি আছে, সেটা হচ্ছে যে মেয়ে যখন তার নতুন ঘরে নতুন সংসারে আসে সে সময় তার বাবা মার যে জিনিসগুলো দিয়ে থাকেন, যেমন কাঁসার, হ্যাঁ, কাঁসার পিতলের যে থালা, বাটি, গ্লাস, হ্যাঁ, কলসি, বিভিন্ন রকমের জিনিসগুলো দিয়ে থাকে, সেটা আমিও ব্যতিক্রম নই। আমার ঘরেও এগুলো একটা বিশেষ রকমের শোভা সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং এটা আমাদের বাংলার লোকজ কারুশিল্পেরই একটা অংশ। আবার এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বর্তমান সময়ে ব্যস্ততায় দেখা যায় যে মানুষ সময়কে সংকুচিত করার জন্য বিভিন্ন রকমের ইজি কাজ যেগুলো হয়, যেমন মেলামাইনের জিনিস, প্লাস্টিকের জিনিস ব্যবহার করে থাকে, কিন্তু আমরা সেটা না, আমরা বেশিরভাগ সময় আমরা চেষ্টা করে থাকি যে হ্যান্ডমেড যে জিনিসগুলো, মাটির তৈজসপত্র, সে সঙ্গে কাঁসা পিতলের জিনিসগুলো ব্যবহার করে থাকি। সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটলো ফুলমালার সঙ্গে। আরও ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই ছিল আমাদের শিল্পালয় বা সুরের ঘর। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ও, আপনাদের তো একটা গান শোনাবার কথা ছিল। ঠিক আছে, চলো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না